হ্যালো। হ্যালো, তুমি কোথায়? এই তো আসতেছি। এই তো আসতেছি মানে? তোমার না সেই ফজরের নামাজের পর আসার কথা, আমার বাসার পিছনে দাঁড়া থাকার কথা, আমি যে কোনো সময় ছাদ থেকে লাফ দেবো, তুমি আমাকে ধরবা, এরকমই তো কথা ছিল, তাই না? হুম। তুমি 5 মিনিটের মধ্যে আমার বাসায় আসবা। কুইক, তাড়াতাড়ি। আর তোমার ওই ঢিলা মামাটা কোথায়? হ্যাঁ, হ্যাঁ, আছে আছে, রেডি, মামাও রেডি। ওনাকে বলবার ঢিলামি না করতো, ওনাকে কিন্তু টাইট দেওয়া হবে। বাই। কি বাকি না, তুমি এখনো রেডিও নাই? তুমি তো বিয়ার ট্রেন মিস করবা। তুমি আসলে একটা ঢিলা, তাই দাও তো। কি জানি আবার ভুলা গেলাম। চাইতেছে একটা শুভ কামে, কি আবার অসময় আইল। এই বাকি না দেখছাই। প্রিয় বাবা, আমি মার কাছ থেকে পালিয়ে তোমার কাছে চলে এসেছি। তোমার অনুমতি ছাড়া তো তোমার ঘরে ঢুকতে পারি না। তুমি চাইলে আমি আবার কলিং বেল বাজাবো। দরজা খুললেই তুমি আমায় দেখবে। আমায় চিনতে পেরেছো বাবা? মা, আমার মা গো। মা, মেয়েটি থাকে নরওয়েতে ওর মার সাথে। ও আমার মেয়ে। এখন ওর বয়স হবে 9। 5 বছর পর ওকে আমি দেখলাম। আমার ছোট্ট মেয়েটি যখন কেবল হাঁটতে শিখেছিল তখন, আর এখনো কত বড়। ওর মা নরওয়েতে একজনকে বিয়ে করেছে, নরওয়েজিয়ান। ওই নরওয়েজিয়ান লোকটি আমার মেয়ের বাবা, আমি তার বাবা। ওর 2 বাবার মধ্যে পার্থক্য হলো, এক বাবা ওকে দেখতে পায়, ছুঁতে পায়,
আরেক বাবা ওকে দেখতেও পায় না, ছুতেও পায় না। হ্যালো হ্যালো, কে কে মানে? আমার নাম্বার কি তোমার মোবাইলে সেভ করা নাই? ছিল কিন্তু ডিলিট করে দিয়েছি। আপনাদের কারো নাম্বার আমার কাছে আমি রাখতে চাই না। আপনারা সবাই চিটার আর চিটার। আরে শোনো শোনো, আমার কথা শোনো। মামুনি, I'm worried. You don't need to worry. You don't need to worry. Sorry, আমি আর ইংলিশে কথা বলবো না। কেন গো মা? আমার ওই বাবার সাথে তো আমি ইংলিশেই কথা বলি, তাই আমার এই বাবার সাথে আমি বাংলায় কথা বলবো। জানো, আমি না খুব সুন্দর বাংলা বলতে পারি, মা আমায় শিখিয়ে দিয়েছে। তোমার মা তোমায় আর কি কি শিখিয়েছে গো মামুনি? মা যা যা পারে আমি সব পারি। ছুটে চলছে এক অজানা গন্তব্যে, আমি আর সাথে আমার মেয়ে। মেয়েটি আমার কাছে পালিয়ে এসেছে, আজ সারা দিনও আমার সাথে কাটাবে। ওর খুব ইচ্ছে গ্রাম দেখবার, প্রকৃতি দেখবার। তার চেয়েও প্রবল ইচ্ছে বাবাকে দেখবার, বাবাকে চিনবার। জানো বাবা, আমি না 4টা ভাষায় কথা বলতে পারি, ইংলিশ, নরওয়েজিয়ান, ইন্দোনেশিয়া আর বাংলাদেশি। জানো বাবা, নরওয়েজিয়াতে বাবাকে কি বলা হয়? পাসান। আর ইন্দোনেশিয়াতে বলা হয় পাবানি। পাবানি মানে? পাবানি মানে হলো বাবা, প্রিয় বাবা।
হ্যালো, তুমি ফোন ধরো না কেন? অর্পা, আমি মামা। মামা, আপনি ওর ফোন কেন ধরলেন? ও একটু ব্যস্ত আছে তো। কি নিয়ে এত ব্যস্ত? আপনারা কোথায় আছেন ঠিক করে বলেন, তা না হলে কিন্তু আমি আপনাদের মোবাইল ট্র্যাক করব, তারপর আপনাদের খুঁজে বের করব। আজকের দিনটা যেতে দাও, তোমাকে মোবাইল ট্র্যাক করতে হবে না, কালকে আমরাই তোমাকে খুঁজে বের করব। মানে? হ্যালো হ্যালো, আমার আশাতে কি তোমার কোনো প্রবলেম হয়েছে বাবা? না তোমা, আমি বুঝতে পেরেছি হয়েছে। তুমি আর কি কি বুঝতে পারো গো মা? আমার মা যা যা বুঝতে পারে আমি তাই তাই বুঝতে পারি। আজকের দিনটা আমার জীবনে আর ফিরে আসবে না। আমার মেয়ে হয়তো কখনোই আমার কাছে আর ফিরে আসবে না। হয়তো বা আসবে কোনো একদিন আমার কবরে ফুল দিতে, হয়তো তাও না। আজকের এই দিনটা যদি অনেক দীর্ঘ হতো, একটি দিন সমান 100 বছর, জীবনটা কত শান্তির হতো। বাবা, তুমি কখনো স্নোফল দেখেছো? না মা, এখানে তো কখনো স্নোফল হয় না। নরওয়েতে তো বছরে 6 মাসই স্নোফল হয়। তুমি যাবে নরওয়েতে? হ্যাঁ, আমি? হ্যাঁ তুমি। আমার কাছে তো অত টাকা নেই মা। তাহলে আমি তোমাকে টাকা দিব। তোমার কাছে টাকা আছে? আমার কাছে তো অবশ্যই নেই। মাকে জিজ্ঞেস করলেও তো মা দেবে না। কিন্তু আমি যদি আমার নরওয়েজিয়ান বাবাকে বলি, তাহলে আমার নরওয়েজিয়ান বাবা আমাকে অবশ্যই দেবে। আমি সেই টাকা তোমাকে দেব। সেই টাকা দিয়ে তুমি নরওয়েতে যাবে। না না মা। বুঝেছি, তুমি আমার নরওয়েজিয়ান বাবার টাকা নিতে চাও না, তাই তো? ঠিক আছে, আমি এখন থেকে টাকা জমাবো। তারপর আমি একটা গ্র্যাজুয়েশন পার্টি দেব। সেই পার্টিতে আমি তোমাকে ইনভাইট করব, আর তুমি আমার টাকা দিয়ে চলে আসবে। লাগবে না মা। বুঝেছি বুঝেছি, তুমি কারো টাকাই নিতে চাও না, তাই তো? ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি আজকে থেকে টাকা জমানো শুরু করো। তারপর আমার যখন বিয়ে হবে তখন তুমি আমার বিয়েতে আসবে, ঠিক আছে? নাকি তুমি আমার বিয়েতেও আসবে?
ওর মা চলে যাবার পর আমার জীবনটা একাই কাটছিল, কারণ যাবার সময় আমার একমাত্র এই মেয়েটিকে তো নিয়ে গিয়েছিল। আমি জানি না কি এক শূন্যতা আমি অনুভব করি আমার মেয়ের জন্য। তাকে না দেখেছিলাম দীর্ঘদিন, তাই হয়তো ভালো ছিল। আজ হঠাৎ আমার সামনেও চলে এলো। ও কি সুন্দর খেলা করছে। শিশুদের মন কোনো কলুষতাকে স্পর্শ করে না। শিশুদের মন প্রকৃতির উদারতম একটি জিনিস। এই মন কখনো কাঁদে না, কাঁদে শুধু আমার মন, আমাদের মন। মামনি, তোমার মা তোমায় খুঁজছে না? খুঁজছে না। খুঁজছে না? না। তুমি না মামনি পালিয়ে আমার কাছে এসছো? হ্যাঁ, পালিয়ে এসেছি তো কি হয়েছে? আমি তোমার বাবার কাছে এসেছি। তোমার মা কিন্তু আমায় পুলিশে দেবে। তা কি হয়েছে? আমি ছাড়িয়ে নিব। তুমি অন্তত তোমার মার সাথে টেলিফোনে কথা বলো, তাহলে তো সে টেনশন করবে না। বলতে পারি, কিন্তু একটা শর্তে। আমি যখন কথা বলবো তখন তুমি দূরে গিয়ে দাঁড়াবে। এই নাও ফোন। আমি কিন্তু কথা বলার পর মার নাম্বারটা ডিলিট করে দিব। তোমার ইচ্ছে। আমার ইচ্ছে মানে? তুমি কি চাও মার নাম্বারটা তোমার মোবাইলে থাকুক? হ্যালো মা, তুমি একদম টেনশন করো না। আমি বাবার সাথে আছি, খুব চমৎকার একটা সময় কাটাচ্ছি। কিন্তু মা, আমি লোক পাঠাচ্ছি, তোমার ফেরার সময় হয়ে গেছে, ফিরে এসো। কিন্তু মা, আমি কিভাবে ফিরে আসব? আমি তো বাবার সাথে অনেক দূরে এসেছি। তুমি কোথায় কি করছো আমি সবকিছু দেখছি মা। আমি তো বললাম আমি লোক পাঠাচ্ছি, তুমি ফিরে এসো। আর কিছুক্ষণ থাকি না মা, আর 2টা ঘন্টা প্লিজ। না, প্লিজ মা, প্লিজ। আমি তোমার কথা রেখেছি, আর কিছু বলবে না। মা প্লিজ। হ্যালো হ্যালো, তুমি আমার ফোন ধরো না কেন? আমি কি এমন অপরাধ করলাম যে তুমি আমার একটা মিনিট ফোনটা রিসিভ করে আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ করছো না? আমাকে বলো, আমার সাথে শেয়ার করো। কি হয়েছে? আজকে আমাদের বিয়ে করার কথা ছিল, আর তুমি আমার ফোনে রেসপন্স করছো না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি আমাকে বিয়ে করবে নাকি করবে না? শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তোমাকে ছাড়া আমি বাঁচবো না।
আমি তোমার কথা বাবাকে বলবো। জানো বাবা, আমি না মার নাম্বারটা ডিলিট করিনি। কেন গো মা? জানি না। আচ্ছা বাবা, এই জীবনে কি তোমার সাথে আমার আর দেখা হবে না? আমি জানি না মা। আমি জানি দেখা হবে। আমি যখন অনেক বড় হব তখন আমি আবার আসব। আচ্ছা বাবা, তুমি কি তখন বুড়ো হয়ে যাবে? বুড়ো হলেও তুমি কিন্তু বেঁচে থাকবে। আমি না আসা পর্যন্ত তুমি মরবে না। ঠিক আছে। আচ্ছা বাবা, ওই আন্টিটা কি তোমাকে অনেক ভালোবাসে? কোন আন্টি? ওই যে ও সারাক্ষণ শুধু তোমাকে খালি ফোন করে আর তুমি ফোন রিসিভ করো না। কই না তো। তুমি কেন মিথ্যা কথা বলছো বাবা? একদম মিথ্যা কথা বলবে না, সত্যি করে বল। আচ্ছা ঠিক আছে, আমি বলছি শোনো। ওই আন্টিটা তোমাকে বিয়ে করতে চায়, তাহলে তুমি বিয়ে করে ফেলো না। তাহলে আমার দুইটা মা হবে, দুইটা বাবা মা। কি মজা, কি মজা। অভ্যস্ত জীবনে দুরন্ত ঘূর্ণির কোনো প্রয়োজন নেই। মানুষ যে যার জীবনে যার যার মতো করে থাকুক। কেন দুরন্ত ঘূর্ণিগুলো মানুষের জীবনে আসে? ও না আসতো, আমি না দেখতাম ওকে। জানো বাবা, আমি না তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। কি মিথ্যে বলেছো গো মা? আসলে আমি বলেছিলাম যে আমি পালিয়ে পালিয়ে এসেছি, কিন্তু আসলে আমি পালিয়ে আসিনি। তাহলে তুমি কিভাবে এলে? তুমি না খুব বোকা বাবা। আমি এতটুকু একটা বাচ্চা, আমি একা একা কিভাবে তোমার বাড়িতে চলে আসি বলো তো? তাহলে কিভাবে এলে বলো? মাই তো আমাকে তোমার বাড়িতে নামিয়ে দিল। তোমার মা তোমাকে আমার বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে গেছে? হ্যাঁ, আসলে আমি মাকে রিকোয়েস্ট করেছিলাম, তাই মা আমার রিকোয়েস্টটা রেখেছে। কিন্তু মাও আমাকে রিকোয়েস্ট করেছিল যে মা যে আমাকে তোমার বাড়িতে নামিয়ে দিয়েছে সেটা যেন আমি না বলি। আই এম সরি বাবা, আমি মার রিকোয়েস্টটা রাখতে পারিনি। ও চলে গেলে আমি কি করে থাকবো? আমি কি করে ওকে ভুলবো?
আমি তোকে ভুলতে পারবো না। ও কেন এলো? না এলেই তো ভালো হতো। প্রত্যেকটি জীবনই এক একটি আলাদা নদী। একটি নদীর সাথে আরেকটি নদীর মিলেমিশে যাওয়া মোটেও ঠিক না। তাতে বলো আমার কি যায় আসে, তাতে বলো আমার কি যায় আসে, তাতে বলো আমার কি যায় আসে, তাতে বলো আমার কি যায় আসে। গ্রীষ্মকালে আম পাকিলে বৃষ্টির কি যায় আসে, বৃষ্টির কি যায় আসে, বৃষ্টি তার সময় মতো আসে। তাতে বলো আমার কি যায় আসে, তাতে বলো আমার কি যায় আসে, তাতে বলো আমার কি যায় আসে। বাপের সাথে কন্যা বসা মন চায় খেলুম পাশা, বাপের সাথে কন্যা বসা মন চায় খেলুম পাশা। বাপ কন্যা হাসা হাসি পাশিয়া পাশাপাশি, বাপ কন্যা হাসা হাসি পাশিয়া পাশাপাশি। তাতে বলো আমার কি যায় আসে, তাতে বলো আমার কি যায় আসে, আবার তাতে বলো আমার কি যায় আসে, তাতে বলো আমার কি যায় আসে। মন চায় দেখি রে বাপ তোর কান খায় যে বাপ, থাকিতে মর্ম না হয় মরিলে জন্ম নাই, থাকিলে মর্ম না হয় মরিলে জন্ম নাই। তাতে কি আমার যায় আসে, আবার তাতে বলো আমার কি যায় আসে, তাতে বলো আমার কি যায় আসে, তাতে বলো আমার কি যায় আসে। আবার গালে আম পাকিলে বৃষ্টির কি যায় আসে, বৃষ্টি কি যায় আসে, বৃষ্টি তার সময় মতো আসে। আবার তাতে বলো আমার কি যায় আসে, 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 তাতে বলো আমার কি যায় আসে, তাতে বলো আমার কি যায় আসে। আমার মেয়ে চলে যাচ্ছে, আমার বুক ফেটে যাচ্ছে, আমার চোখ থেকে কোনো অশ্রু বেরাচ্ছে না। আমি চাই না আমার চোখ থেকে এক ফোঁটা অশ্রু বেরোক। আমি কাঁদলে তো আমার মেয়েও কাঁদবে।
কষ্ট চলে গেছে? আমি সরি, তোমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করেছি, কিন্তু কি করব বলো, মন মানছিল না। কি মন চাইছে জানো? কি? চিৎকার করে কাঁদতে। আমারও। স্পর্শ তোমাকে একটা চিঠি লিখেছে, আমায় পড়তে বারণ করেছে। আন্টি, আমার সালাম নেবেন। আপনাকে আমি দেখিনি, চিনিও না। কিন্তু যা বুঝলাম, আপনি আমার বাবাকে অনেক ভালোবাসেন। আমার বাবা না পৃথিবীর সবচেয়ে দুঃখী বাবা। আমার বাবা পৃথিবীর সবচেয়ে দুঃখী একজন মানুষ। আমি চাই কেউ একজন আমার বাবার পাশে দাঁড়াক, যে আমার বাবাকে অনেক ভালোবাসবে। আন্টি, আপনি শক্ত করে আমার বাবার হাতটুকু ধরবেন, এই হাত কখনো ছেড়ে যাবেন না। আমি একটা ছোট্ট মানুষ, আপনাকে অনুরোধ করছি, আমার অনুরোধটা রাখবেন প্লিজ। আর আজকে আমার জন্য আপনাকে যে কষ্টটা পেতে হলো, সেই কষ্টটা আপনাকে আর কোনো দিন পেতে হবে না। প্রমিস। গুড বাই। আদর করে বুকের ঘরে তোমায় আমি রাখি, দুঃখ আসে ঝড় আসে, যেও না কো পাখি।